স্থির ভাবে আপনারা বসে, যতটুকু পারি আমি একটুখানি আমার নবীকে নিয়ে একটু আলোচনা করি, তার মাধ্যমে ওই আউলিয়ার কথাটা এসে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم أغارني في المنام ليلا أغارني في المنام ليلا صفيح وجه شريف وجه وفود شوقي إذا وصلتم إلى حبيبي سلوا بعجز أغارني بلغ الأولى ان کے مہکنے دل کے غنچے کھلا دیے ہیں، جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں۔ ان کے مہکنے دل کے غنچے کھلا دیے ہیں، بلغ ان کے نثار کوئی کتنے ہی رنج میں ہو، ان کے نثار کوئی، ان کے نثار کوئی کتنے ہی رنج میں ہو، جب یاد آ گئے سب رنج بھلا دیے ہیں۔ ان کے مہکنے دل کے بلغ العلا جانے دو یا ڈبو دو، اب تو تمہاری جانب، جانے دو یا ڈبو دو، جانے دو یا ڈبو دو، اب تو تمہاری جانب، کشتی تمہیں پہ چھوڑی، ارے لنگر اٹھا دیے ہیں۔ ان کے مہکنے دل کے غنچے کھلا دیے ہیں، بلغ لا يؤمن أحدكم
حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দুজনই ইমাম ছিলেন, ওদের কথাও তাই। وكان إمام الشافعي والحنبل يترددان في مجالس الصوفية ربما يحضران إلى مجالس ذكرهم قالوا ما لكما أن تترددان من هؤلاء. ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল বেশিরভাগ যারা সুফি আধ্যাত্মিক জগতের মানুষ, এই তাদের দরবারে আসা যাওয়া করতেন, বসে থাকতেন, তাদের জিকিরের মজলিসে বসে থাকতেন। সমসাময়িক কালের আলেমেরা, মুহাদ্দিস, মুফাসসিরেরা, ছোটখাটো মুজতাহিদ, 2 নম্বরের মুজতাহিদ, এই তারা বলতো মা লাকুমা তাতারাদ্দারানি মিন হাউলায়, কি দেখেছো? এটা সুফি সাফা দরবেশ মতো কি করে, কি বলে, কি কয়, এই তাদের দরবারে বসে আছো? কি হলো বলে কি তোমাদের? احمد حنبل امام عصر بوزو شرح فصل اوبرو در حصر بوزو چوز فکر علم صافی آمده الزود پیش بشر حافی آمده. হাঁটু করে বসে আছে। گفت آخر تو امام عالمی از تو زیبا تر نخیزد آدمی. সমসাময়িক কালের আলিমেরা, মুহাদ্দিসেরা, মুফাসসিরেরা, মহাপণ্ডিতেরা তারা ইমাম আহমদ বিন হাম্বলকে বলেছিল আজ তু জেবা তার নখেজাদ আদমি, তোমার মতন একটা ইমাম আমরা ইমাম হতে পারিনি, তবে আমরা লেখাপড়া কিছু জানি রে বাবু, বুঝবেন? আমরা প্লেন বিয়ে, আর তুমি যে বিয়ে বিটি, হ্যাঁ তুমি যে বিয়ে অনার্স, আমাদের অনার্স টনার্স নেই, কাজে কাজে আল্লাহ পাক তোমাদেরকে ইমাম করেছে। আর ইমাম হয়ে ছেড়া করে একটা মানুষের দরবারে হাঁটু গিয়ে বসে আছে। চলে এসো। از تجھے بات لخیزد آدمی گفت آخر تو امام عالمی از تجھے بات لخیزد آدمی. আপনি একটা ইমাম হয়ে ছেঁড়া করে একটা মানুষের কাছে ওই হাঁটু মুড়ে বসে থাকা মানায় না। চলে আসুন, চলে আসুন। احمد حنبل چنی گفتے کہ من گومی بردم در حدیث و سنن علم منظوبہ بدانم نیک نیک او خدا را بعد من دانم دلیک. এ আমার সমসাময়িক কালের আলেমেরা, মুহাদ্দিসেরা, ফকিরা, মহাপণ্ডিতেরা জেনে রেখে দিও, কোরআন পড়ে পড়ে কোরআনের ইলম আমি হাসিল করেছি, হাদিস পড়ে পড়ে আমি আহমদ বিন হাম্বল হাদিসের ইলম আমি হাসিল করেছি, ফিকহ পড়ে পড়ে ফিকহের ইলম আমি হাসিল করেছি, উসুল পড়ে পড়ে উসুলের ইলম আমি হাসিল করেছি। আমি দিগ্গজ ডিগ্রি মহাপণ্ডিত হয়ে বসে আছি, এমন কোনো ডিগ্রি নাই যে আমি তা অর্জন করি নাই। সব ডিগ্রি নিয়ে, ডিপ্লোমা নিয়ে আমি আহমদ বিন হাম্বল, আমি বিশের বিন হারিসের দরবারে বসে আছি। এরই জন্য বসে আছি যেহেতু বিশের বিন হারিস ও যে আল্লাহ হাসিল করেছে, সুবহানাল্লাহ, ও আল্লাহ হাসিল করেছে, আমার আল্লাহ হাসিল হয়নি, আর ডিগ্রি হাসিল হয়েছে।
এক গাদা ডিগ্রি আছে আমার কাছে, এগুলো স্বপ্ন। কেউ আমাকে হারাতে পারবে না ডিগ্রিতে, ডিপ্লোমাতে। ও যে আল্লাহ হাজির করেছে, আমার ওইটা হয়নি, তাই বসে আছে। মালাকুমা আনতামাদ্দাদানি। ইমাম শাফিঈ আর ইমাম আহমদ বিন হাম্বল প্রায় একই সময়, প্রায় কেন একই সময়, একই সময়ের মানুষ কিনা। 204 হিজরিতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আর 279 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকাল করেছেন। তারা একই সময় হলো প্রায়। সেই সময় দুজনে উত্তর দিয়েছিলেন, এই আমার সমসাময়িক কালের মহাপণ্ডিতেরা, আলেমেরা, বিজ্ঞরা, তোমরা জেনে রেখে দিও, আমরা এইসব সুফি সাফা তাদের দরবারে দুয়ারে সোহবত লাভ করি বসে থাকি। কেন বসে থাকি তা তোমরা জানো। দুজনে বলেছিলাম, ফাইন্না ইনদাহুম রাসুল আমরি কুল্লাহু ওয়া হুয়া তাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু। কেননা এদের নিকটে আসলে দুটো জিনিস পাওয়া যায়, যেটা কোরআন হাদিসের মূল মৌলিক, যেটা আসল জিনিস, সেটা হল তাকওয়াল্লাহি ওয়া মুহাব্বাতুহু। সমস্ত আমলের মূল এদের কাছে আছে। সেই মূলটা কি? তাকওয়া, আল্লাহর ডর ভয়, এবং আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা। বুঝতে পারছেন এদের জন্য। তাই এই আদিকাল থেকে আমার রাসূলের যুগ থেকে চলে আসছে ভালোবাসার খেলা। নবীকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসেছিল সৌর জগৎটা, নবীকে ভালোবেসেছিল আকাশের চাঁদ, আকাশের সূরজটা, নবীকে ভালোবেসেছিল গাছপালা, তরুলতা, জীব জন্তু জানোয়ার। নবীকে ভালোবেসেছিল মক্কার পাথর কুচিগুলো, নবীকে ভালোবেসেছিল মদিনার মসজিদে নববীর মেম্বারের শুকনা খেজুর গাছের কটিটা। ওস্তনে হান্নানা আজহিদিরে রসুল নালামি জাদ হামচু আর বাবে অকুল دنت حي المند أصحاب رسول كالسمي دانت در أرض سول كالسمي دانت دری در أرض سول أحمد حنبل چلی گفته که ایسا تو খেজুর গাছের খুঁটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরনো খেজুর গাছের যে মেম্বারটা ছিল, একটা খেজুর গাছটার পাশে ওটা ছিল শুকনা খেজুর গাছ। কেন? হুজুর সাহেব খুতবা দিতেন তো মাঝে মাঝে হাতটা এরকম করে রাখতেন, হাতটা রাখতেন। এই নতুন যে পুরনো যে মেম্বারের যে খেজুর গাছটা এই কাঁদতে আরম্ভ করলো, হুম 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 হুম। তাড়াতাড়ি করে আল্লাহ হাবিব আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কাজ করছি বটে নতুন মেম্বার, কিন্তু পুরানো মেম্বারের যে পাশে যে শুকনা খেজুর গাছ লাগানো বাচ্চা পোতা আছে, ওটা কাঁদছে, ওটা বলে তাই নাকি? আচ্ছা যাও যাও, আমি যাচ্ছি, যাও আমি যাচ্ছি। আল্লাহ হাবিব আল্লাহ নবী কিছুক্ষণ পরে এলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, হে খেজুর গাছ, কি হয়েছে বেটা, কাঁদছো কেন? সেই সময় শুকনা খেজুর গাছের কুটি কথা বলেছিল, ও কথা, ও ভাষা আল্লাহ নবী বুঝেছিলেন, আর খেজুর গাছ বুঝেছিল, আর কেউ বুঝতে পারেনি। مسندت من بود مزمن تافتے برسرے منبر تو منبر ساختے یا رسول اللہ یا حبیب اللہ এর জন্য আমি কাঁদছি।
নতুন মেম্বার হয়ে গেল, নতুন মেম্বারেতে আপনি চলে যাবেন, আপনার শরীর মুবারকের যে স্পর্শ আমি পেতাম, একটা ছোঁয়া আমি পেতাম, আপনার সোহবত পেতাম, সেই সোহবত থেকে আমি চিরকাল বঞ্চিত হয়ে গেলাম। এর জন্য আমার কলজেটা বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমার কলজেটা ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকনা খেজুর গাছের খুঁটি বলেছিল। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব আল্লাহর নবী এক রিওয়ায়াতে আছে খেজুর গাছটাকে জড়িয়ে ধরে বলেছেন, আর এক রিওয়ায়াতে আছে খেজুর গাছে গায়ে হাত বুলিয়ে বলেছেন, কেঁদো না বেটা, কেঁদো না, যাও যাও, চুপ করো, চুপ করো। মনে রেখে দিও, কাল কিয়ামতের মহাময়দানেতে, বিচার মঞ্চে, বিচারের পরেতে, জান্নাতুল ফেরদাউসে তোমার আর আমার, আমাদের দুজনের জায়গা একসাথে হবে, এক জায়গায়। বুঝতে পেরেছেন? খেজুর গাছের কান্না সেই থেকে বন্ধ। আল্লাহ হাবিব আল্লাহ নবী বললেন যে খেজুর গাছে এটা এই মেম্বারের নিচতে একটা জায়গা করে একে দাফন করে দাও, বুঝতে দাও। সেই অবস্থায় দাফন করা আছে। আপনি বলবেন এই কেমন ধরনের কথা বললো, শুকনা খেজুর গাছ কথা বললো? না, এটা একবারে বুখারী শরীফে হানিনুল জাযা, হানিনুল জাযা সূচিতে দেখবেন লেখা আছে খেজুর গাছের কান্না, একবারে বুখারী শরীফের হাদিস পাবো। আল্লাহু আকবার। মদিনা শরীফের মানুষগুলো বলল, বাজারে গেছে, হাটে গেছে, পাহাড়ের তলায় বাজার হাট, বুঝতে পেরেছেন? আল্লাহ হাবিব আল্লাহ নবীকে বললেন যে মুহাম্মদ, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের ধারণা ছিল মস্ত বড় জাদুঘর, আর জাদুবিদ্যা তো ওই আকাশে চলে না, এই চাঁদকে ভাগ করে দাও তো। فأشار إلى القمر فشق على الجبل وشق دونه فانشق القمر। আল্লাহ ইরাদা করে আল্লাহর উপরে চাঁদের দিকে ইশারা করলেন, দুভাগ হয়ে গেল, এক ভাগ পাহাড়ের উপর পড়লো, আর একবার আর একটার দিকে পড়লো। এটা বুখারী শরীফ কিতাবুত তাফসীরে আছে, চাঁদ দুভাগ হয়েছিল। বুঝলেন? সৌরজগৎ বলেছিলাম না। আল্লাহ হাবিব আল্লাহ নবী কোন এক জেহাদে আল্লাহর হাবিব আল্লাহ নবী শুয়ে পড়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু শেরে খোদা তার কোল মুবারকে মাথাটা রেখে শুয়ে পড়েছেন, আর ওদিকে সূর্য আস্তে আস্তে ডুবে 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 নেমে 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 ডুবে গেছে। বুঝতে পেরেছেন? দেখুন, তবে রেওয়ায়েতে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তেতে আসরের নামাজটা পড়ে উনি শুয়েছিলেন। খায়ের, যাই হোক, আল্লাহর হাবিব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে জিজ্ঞাসা করেন, আলী তুমি নামাজ পড়েছো আসরের? বলে, হুজুর না। কেন নামাজ পড়েন? হুজুর আপনি বিশ্রাম করছেন, আপনি আরাম করছেন, আপনার তাকলীফ যেন না হয়। ও আল্লাহর হাবিব আল্লাহ নবী সেই সময় আল্লাহকে বলেছিলেন, فإنهما على طاعتك وعلى طاعة رسولك فرددها। আল্লাহ সূর্য আর চন্দ্র আপনার আপনার হুকুমই ওরা ওঠানামা করে। আল্লাহ সূর্যকে একটুখানি হুকুম করেন না, একটুখানি উঠে যাক, আমার আলী নামাজ পড়বে। সূর্যটা কিছুটা উঠে উপরে উঠে গিয়েছিল, আলী নামাজ পড়লেন। বলুন সকলে সুবহানাল্লাহ। বলেছিল না, নবীকে ভালোবেসেছিল সৌরজগৎটা, আকাশের চাঁদ আকাশের সূরজ। মক্কার পাষণ্ডরা রাস্তা থেকে জমিন থেকে কাঁকর বালিগুলো সব তুলে নিয়ে বলে, এ মুহাম্মদ, কত রকম ঠাট্টা মস্করা কত রকম না করেছে। বুঝতে পারছেন কথা না? প্রাথমিক যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠের মধ্যে কি বলো তো, বলো কি মুঠের কি আছে? তুমি নাকি নবী রসুল, তুমি নাকি নবী নাকি আর রসুল, বলো আমার মুঠের মধ্যে কি আছে?
আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন যে ওটা আমাকে বলতে হবে না, ওটা তোমার মোটরের ভিতরে যে বস্তু আছে ওই বলে দেবে তাকে। সঙ্গে সঙ্গে মোটর ভিতরে পাথর কতিগুলো পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ছুঁড়ে ফেলে দিল। বলে ওরে বাপরে, এই দারুণ জাদুকর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জিহাদ যুদ্ধেতে বিশ্রাম নিচ্ছিলেন, আরাম বিশ্রাম নিচ্ছেন। সব সাহাবায়ে কেরামরা সব পাহারা দিচ্ছেন, বেনাব সাইলেন, চুপচাপ। নবীটি বিশ্রাম নিচ্ছেন, শুয়ে পড়েছেন। অনেক দূরে ফাজাআত শাজারাতুন ইনশাক্কাল আরদা فتظلل ساعة ثم رجع إلى مكانه। একটুখানি দূরেতে একটা গাছ ছিল, খেজুর গাছ বলেন যায়, আস্তে আস্তে ইনশাক্কাল আরদা, বুঝতে পারছি। আল্লাহ হাবিব আল্লাহ নবীর কাছে এসে তাজাল্লালা কিছুক্ষণ ছায়া করলেন, আবার গাছটা ফিরে চলে গেল। সব সাহাবায়ে কেরাম সে পিটিয়ে গেলেন, বাবা কি ব্যাপার সব। খায়ের যাই হোক, আল্লাহ হাবিব আল্লাহ নবীর ঘুমটা যখন ভেঙে গেল, আল্লাহ নবীকে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওই যে দূরে ওই যে গাছটা আছে, আমার নিজের চোখে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই গাছটায় মাটি ফাঁক পেরে আস্তে আস্তে সরে এসে আপনার কাছে এসে এই ডালপালা দিয়ে কিছুক্ষণ আপনাকে ছায়া করে থাকলো, তারপরে আবার ফিরে চলে গেল। কিছু মাঝেরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা ওই গাছটা আল্লাহর কাছে আরজু করেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ নবীকে এত নিকটে আর কোনোদিনই পাবো না, কাছাকাছি একটু আমাকে ইজাজত দেন। আস্তে আস্তে গাছটা সরে এসে আমার কাছে এসে ডালপালা দিয়ে ছায়া করেছিল, আবার চলে গেল। হকিকতে সে আমাকে সালাম করে চলে গিয়েছে, সেই রিওয়ায়াত এটা। আল্লাহ হাবিব আল্লাহ নবী পথ দিয়ে যান। ফাইশতাকাল জামালু বিকিল্লাতিল আলাফি ওয়া কাসরাতিল আমালি। পাশ থেকে উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মালিককে বলে দেন না আমাকে কম খাবার দেয় আর বেশি করে খাটায়, আমার বড্ড কষ্ট হয়। আল্লাহ হাবিব আল্লাহ নবী মালিককে বলে দিলেন, যাও এরকম করো না, খবরদার, ও উটটা আমাকে বলছে উটের ভাষা। তাই আমি বলছিলাম, ভালোবাসলাম না আপনি আর আমি, আমাদের আর ভালোবাসা নাই। কিন্তু যাদের ভালোবাসা তারা ভালোবাসায় বেশি আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সাহাবাদের কথা, ভালোবাসার কথা বলতে হয়, তাবেঈনদের ভালোবাসার কথা বলতে হয়, তাবেঈনদের ভালোবাসার কথা বলতে হয়। তার থেকে ওলি আউলিয়া বুজুর্গানে দিন ভালোবাসার যে একটা সাবজেক্ট, বিষয়বস্তু আমাদের জীবনে চলে আসছে, প্রেম আর ভালোবাসা, একবারে উড়িয়ে দিলে হবে না বাবা আমার। আল্লাহু আকবার। আমার নবী পাকের যে বহুমুখী সর্বমুখী শিক্ষা, তার সাথে প্রেম, প্রেম না থাকলে কখনো শিক্ষার আমল হয় না কখনো। এই শিক্ষার ক্ষেত্রে নবীদের একটা এক্সেপশন, খাস ব্যাপার একটা আছে, একটুখানি বলি, খুব বেশি আমি বলতে পারবো না, যেটা আপনারা কখনোই শোনেন নাই, কার মুখে শোনেন নাই। আমি পেয়েছি ফয়জুল কাদির ফি শারহে জামিউ সগীরাতে, আমি পেয়েছি। ফালাম্মা কানাত সিনাতুহু সাবআ আসলামাত উম্মুহু ইলাল মুআল্লিমি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের বিশেষত্ব দেখেন, খুসুসিয়ত দেখেন, বিশেষ করে এলেম আর শিক্ষার ব্যাপারে নবীদের এলেম শিক্ষার কখনো তুলনা হয় না, তুলনা নেই। তুলনা কিরকম নেই?
ভারী মজার ব্যাপার, শিক্ষা নিয়ে যখন কথা উঠেছে, মজার ব্যাপার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তামাম নবী তাদের শিক্ষা, আর আপনি আমি মানুষ, নেতা, মহান নেতা, শিক্ষা আসমান আর জমিন পার্থক্য। ঈসা আলাইহিস সালাম যখন 7 বছর বয়স, আসলামা তো মোহ এলাল মুআল্লিমে, হাতটা ধরে হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর বয়স, ভালো করে শুনবেন, আপনাদের ভালো লাগবে। 7 বছর বয়স, হাতটাকে ধরে উস্তাদের কাছে নিয়ে গেলেন। হুজুর, এই ছেলেটাকে একটুখানি মানুষ করো না, ডেপো হয়ে যাচ্ছে, আর বয়স হচ্ছে তো, ছেলে পেলে মানুষ না হলে হয়। হুজুর মানুষ একটুখানি পড়াবেন হুজুর ছেলেটাকে। আচ্ছা আচ্ছা আম্মা যান, আপনি বললেন, দিয়ে যান। পড়াতে বসেছে গো উস্তাদ, শিক্ষক, গুরু মশাই। ছাত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, 7 বছর বয়স। উস্তাদ বলছেন, পড়ো আব জাদ। ছেলে পড়ে না, চুপ করে আসে। আবার বলে, এই ছেলে শুনতে পাচ্ছ না? ঈসা আলাইহিস সালামকে পড়াচ্ছে গো উস্তাদ, এই ছেলে শুনতে পাচ্ছ না? পড়ো আব জাদ। সে পড়ে না, চুপ করে আসে, ঘ্যাঁট হয়ে চুপ করে আসে। 3 বার যখন বললেন পড়ো আব জাদ, 7 বছরের ছেলে ঈসা আলাইহিস সালাম উস্তাদকে তখন বললেন, মা মানাল আবজাদ। গুরুমশাই, আবজাদের মানে কি? বলে, হেরি বাবা, এই ছেলে তো দেখতে পাচ্ছি মহা ডেঁপো ছেলে দেখতে পাচ্ছি, উল্টে আবার আমাকে আবার জিজ্ঞেস করছে আবজাদের মানে কি? আবজাদ মানলে তোমার কি দরকার আছে? বলে, না আবজাদের মানে না বলে আমি বলব না। বুঝলেন কথাটা? একগুঁয়ে ছেলে দেখতে পাচ্ছি তো। শেষ বেলায় নাচার ঘরে উস্তাদ ঈসা আলাইহিস সালামকে শেষ সময় বললেন যে আমি আবজাদের মানে আমি জানিনি। এজান আল্লিমিনি বলেছিলেন না, আচ্ছা ইন্নী লা আ'লামু। উস্তাদ বলল, আমি জানি না আবজাদের মানে। ঈসা আলাইহিস সালাম 7 বছর বয়স, সেই সময় বললেন, শাইউল্লাযী লা তা'লামু কাইফা তুআল্লিমুনি। যেটা আপনি জানেন না সেটা আমাকে কি করে শিক্ষা দেবেন? এমনি আপনি তো জানেন না। নাচারে বললেন, এজান আল্লিমিনি, তাহলে তুমি আমাকে শেখাও। উস্তাদ সাহেবদের কথা হচ্ছে, তাহলে তুমি আমাকে শেখাও। ঈসা আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, খাল্লি মাকানাকা, আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গাটা ছাড়েন, আমি চেয়ারে বসবো। বলো বাবা, আচ্ছা বাবা লেতাই হোক, দেখি কোথায় গেল, কোথায় গড়ায় একবার দেখি, একবার লেতাই শেখা, তুই শেখা যা। উস্তাদের জায়গায় বসে উস্তাদ সামনে বসলো, সেই সময় বলেছিলেন, আবজান আলে বামানা আলা উল্লাহ, সমস্ত পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর দান, আল্লাহ সৃষ্টি, আল্লাহর সাজানো বাগান।
সাল্লাম, তিনজন আল্লাহ নবীর সাহাবা একবার সুযোগ বুঝে ফাঁকা ফোঁকা বুঝে একবারে আল্লাহ নবীর বাড়িতে মানে মসজিদের নববীতে এসে হাজির। মসজিদে নববী আর ছিটে বেড়া, ওই পাশে হচ্ছে মাকান শরীফ আর এ পাশে হচ্ছে মসজিদে নববী। ছিটে বেড়া তখন রড, সিমেন্ট, বালি, পাথর, কংক্রিটের ব্যবস্থা তখন ছিল না, ছিটে বেড়ার ব্যাপার ছিল। বেড়ার আড়াল থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ডাক দিয়ে হাঁক দিয়ে বললেন, আম্মাজান, আমরা তিনজন এসেছি একটা কথা জানবার জন্য। সেটা হলো এই যে এখন ফাঁকা ফোঁকা সময় বুঝে এসেছি, বাড়ির ভেতরেতে আল্লাহর নবী যখন চলে আসেন তখন আমাদের চোখের আড়াল হয়ে যায়। আল্লাহর নবী বাড়ির ভিতরেতে এসে আল্লাহর হাবিব আল্লাহর নবী বাড়ির ভিতরেতে কি ইবাদত বন্দেগী করেন, স্পেশাল ধরনের নামাজ নিশ্চয় পড়েন, স্পেশাল ধরনের কোরআন তেলাওয়াত নিশ্চয় হয়, স্পেশাল ধরনের তাসবিহ তাহলিল নিশ্চয় করেন। আমাদেরকে বলবেন, আম্মাজান, আমরা তাহলে আমলের আর ইবাদতের কি শেষ আছে? ও তো দরিয়া, আমল তো দরিয়া। তো কাজে কাজে ওই আল্লাহ নবী যেটা স্পেশাল ভাবে পড়েন ওইটা আমার জীবনের মতো ধরে রাখবো। ওদের একটা ধারণা ছিল বাড়ির ভেতরেতে আল্লাহ নবী চলে এলি সঙ্গে সঙ্গে নামাজ পাঠিয়ে আপনার বিচিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে একটা নতুন ধরনের নামাজ পড়তেন, কিংবা কোরআন শরীফটা খুলে একবার, কিংবা তসবিহটা দিয়ে আর তসবিহ পাঠ করতে আরম্ভ করতেন রসুলের কথা। তো এটি জানতে ইচ্ছে আমার। فلما أخبروها كأنهم تقالوها। আমি বুখারী শরীফ পড়ছি বাবা, বুখারী শরীফ পড়ছি। আসেন না একটুখানি কোরআন আর হাদিসের মাধ্যমে যা দু চারটে কথাবার্তা শুনি, শোনা হোক না একটুখানি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের যখন কথা হয়ে গেল সেই সময় বললেন, আল্লাহর নবীর সাহাবারা, আমলের পাগল, দিনের পাগল, ইসলামের পাগল, ও আল্লাহর নবী সাহাবারা দিনদার, দিনের পাগল, দিন জানতে এসেছো তো শোনো। হ্যাঁ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাহানাতি আহলিহি। এই মাহানাতি আহলিহি সর্বপ্রথম বললেন আল্লাহর হাবিব আল্লাহর নবী যখন, আমি আয়েশা বাড়ির ভিতরে আমার কাছে যখন আসেন, স্ত্রী একমাত্র স্বামীর সমস্ত খবর জানেন। তা আমি যতটুকু জানি আল্লাহর হাবিব আল্লাহর নবী বাড়ির ভিতরে এসে সাংসারিক কাজকর্ম করতে আমি আয়েশা তাকে দেখেছি। আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আশ-শাফা আলেম সম্প্রদায় জানেন, তাতে সমস্ত হাদিসগুলো থেকে বুঝতে টুকি টুকি নিয়ে 8 দফা কর্মসূচির কথা ঘোষণা করেছেন। সর্বপ্রথম বলেছেন আল্লাহর হাবিব আল্লাহ আম্মাজান আয়েশা বলেছিলেন, বাড়ির ভিতরেতে আল্লাহর হাবিব আল্লাহ নবী যখন আমার কাছে আসেন, আমাদের দুজনের কত না মনের কথা হয়, কত না আন্তরিক কথা হয়, সংসারের কত না সুখ দুঃখের কথা হয়, অভাব অনটনের কথাবার্তা হয়, আবার আমাদের দুজনে কিছু মনের মিলনের কথা হয়, ভালোবাসারও কথাবার্তা হয়। আমি আয়েশা কোনো পাত্র নিয়ে যখন পানি পান করি, আল্লাহর হাবিব আল্লাহর নবী পাত্রটা আমার হাত থেকে নিয়ে যে জায়গায় আমি ঠোঁট লাগাইয়ে পানি পান করেছি, সেই জায়গাটায় আল্লাহর নবী ইচ্ছা করে ভালোবেসে ঠোঁট মোবারক রেখে সেই জায়গাতেই তিনি পানি পান করেন। বলুন সকলে সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝতে পারা যাচ্ছে দুজনের কত আন্তরিক প্রেম ভালোবাসা কত ছিল, কত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব আল্লাহর নবীর সাথে আমাদের গরিবানা সংসারের কত না কথাবার্তা হয়। এমন সময়তে মদিনার মসজিদে হযরত বিলাল যখন আযান দেন, আমি নিজের চোখে দেখেছি
আল্লাহ বিলালের আল্লাহু আকবার আযান ধ্বনি কানে যাওয়া মাত্র, পৌঁছাবার মাত্র আমি আয়েশা আমার দিক থেকে মুখটাকে তিনি ফিরিয়ে নেন। গোটা মুখমণ্ডলে একটা ভাবনা, চিন্তা, একটা ছায়া পড়ে যায়। শুধু তাই নয়, চুপচাপ কারোর সাথে কথা না বলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে চিন্তিত মনে পানি ফেলে মদিনার মসজিদের দিকে রওনা। সেই সময় আমি আমার নবীকে আমার স্বামী বলে আর চিনতে পারি না, একটা বেগানা মানুষ বলে সেই সময় মনে হয়। বলতে সকলে সুবহানাল্লাহ। একটা মানুষ জানেন যে তাড়াতাড়ি নিজেকে এভাবে পাল্টে নিতে পারে, কিন্তু মুসলমানের এইটি চরিত্র হওয়ার উচিত ছিল, দরকার ছিল। আমাদের তা নেই। আল্লাহ নবী তা আমাদের শিখাই দিয়েছে। বুঝতে পারছেন না কথা না? যখন আল্লাহর ডাক যখন আসবে তখন সে দুনিয়ার মানুষই সে নয়, সে তখন আখিরাতের মানুষকে না। তাই চিন্তা ভাবনা আপনার ছাপ পড়েছে তার চলনে, ওঠাতে বসাতে। বুঝতে পারছে চেহারা মোবারকতে। আম্মা যেন মা আয়েশা নিজে বললেন, ও আল্লাহ নবীর সাহাবারা, আরো যদি কিছু শুনতে চায় তাহলে তোমরা শোনো। ইয়াকসিফুন নাআলাহু ওয়া ইয়ারকাউ সাওবাহু ওয়া ইউফলি রাসাহু ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াকুলু মা'আল খাদিমি ওয়া ইয়াহলিবু শাতাহু ওয়া ইয়ালিফু নাদিজাহু ওয়া ইয়াহমিলু বাদাআতাহু মিনাস সুকি। 8 দফা কর্মসূচির কথা বলেছে না। এত আধুনিক, এত মডার্ন, এত আজকের যুগে নাকি হাওয়ায় নাকি ফিরে আসতে, স্রোতে নাকি ফিরে আসতে হবে। কবে ছিল না এ স্রোত? বুঝতে পারছেন না কথাটা? যাদের ছিল না তারা বলতে পারে। বুঝতে পারছেন না কথাটা? যেমন বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। তো এই 8 দফাটা আমি ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না বাবা। বুঝতে পারছেন না কথা? আল্লাহর হাবিব আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দেখতে বলি, ও আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর হাবিব আল্লাহর নবী যখন বাড়িতে আসেন আমি নিজের চোখে দেখেছি একটা সুতা নিয়ে আল্লাহর হাবিব আল্লাহর নবী নিজের জরাজীর্ণ কাপড়খানা সেলাই করেন। দুনিয়ার যত খলিফা সম্প্রদায় আছে, দর্জি সম্প্রদায় আছে, তারাও কিছুক্ষণের জন্য আমার নবী, আমার রাসূল, আমার হাবিব বলে ডাক দিয়ে হাঁক দিয়ে বলতে পারে, কেননা সেলাই করার সুন্নত আল্লাহ নবীর জীবনে পাওয়া যায়। আল্লাহ মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলেন, ওয়া ইয়াকুমুল বাইতা, আল্লাহর হাবিব আল্লাহর নবী বাড়ির ভেতরে যখন আছেন আমি নিজের চোখে দেখেছি ও এক ধারে ঝাড়ুখানা আছে, ঝাড়ুখানা নিয়ে নিজের হাতে তার ঘরটা নিজের হাতে ঝাড়ু দেন। বলুন সকলে সুবহানাল্লাহ। কে বলেছে যে কেবলমাত্র খালি নামাজটাই সুন্নত, দাড়িটাই সুন্নত, মেসওয়াক করাটা সুন্নত, আর সুন্নত বলতে আর কিছু নেই? বুঝতে পেরেছেন? কে বলেছে? সুন্নত কাকে বলে ভাই? আল্লাহ নবী যা কিছু করেছেন সেটাকে আপনাকে সুন্নত বলতে হবে। হ্যাঁ, সুন্নতের তাৎপর্য আছে, সুন্নতের মর্তবা আছে, দরজা আছে, সেটা আলাদা কথা, কিন্তু সুন্নত কিনা? বুঝতে পেরেছেন কথাটা? ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফাতা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, টাইডিনেস আমার ইসলাম বহু আগে শিক্ষা দিয়েছেন আমার নবীর মারফতে। এই জন্য নবীর স্পেশালিটি স্বীকার করে নিতে হয়। দুনিয়ার মানুষ তো পরে শিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পাক সাফ হওয়া, এই দুনিয়ার মানুষ অনেক পরে, এখনো তার সম্পূর্ণ পাক সাফের দিক তারা জানে না। কাকে পাকি বলে, কাকে না পাকি বলে। কাজে আমাদের মেয়েগুলোকে, স্ত্রীগুলোকে শিক্ষা দিবেন। কারণ কোন এমন ঘর আছে
সেখানেতে মেয়েরা তার স্ত্রী একটু সাজগোজ করে না, ঘর লেপাপোছা একটু করে না, ঝাঁটপাট একটুখানি দেয় না, সেই সময় যদি একটু নিয়ে যদি করে, আল্লাহ হাবিব আল্লাহ নবী ঘর ঝাঁটপাট দিয়েছেন, সাজগোজ করেছেন। আল্লাহ নবীর ওই ঘর ঝাঁটপাট দেওয়াই অতটুকু এক পরিমাণ সুন্নতের নেকি সব আমার নামায় আমলে দিও আল্লাহ। কিন্তু না, তার শিক্ষা দিল না। বুঝতে পারছেন তো কথা? খালি নামাজ 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 করে সেদিন এক জলসায় যে কত বলছে খালি নামাজ। আরে বাবা, নামাজ তো মেনেছি, মাথার মনে মাথার মুকুট আমরা, কিন্তু নামাজ যেটা কার্যকরী যেটা নামাজ হবে, বুঝতে পারছি কথাটা? ঘরেতে এক গাদা জাল আপনার জঞ্জাল আবর্জনা তো বুঝায়, পাক না পাক সেখানে ঠিক নেই, ওদিকে নামাজ 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 পড়ে এসে পাটা দিয়েছে কোথায়? হ্যাঁ, ছেড়ে ছেড়ে বলছি। আমার জানমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব আল্লাহ নবী যখন গরিবের গরিবানা বাড়িতে খেতে বসেন, আমি আয়েশা গরিবের গরিবানা দস্তরখান বিছিয়ে খাওয়া দাওয়াগুলো সম্মুখে রেখে দিই। তখনকার যুগেতে খাওয়া দাওয়া কি ছিল? শুকনা রুটি আর হচ্ছে খাল, তার মানে হচ্ছে আপনার সেরকা, ভিনিগার, আর খেজুর তো থাকবেই, আর আপনার মধু। এই হচ্ছে খাওয়া দাওয়া। বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়াগুলো দস্তরখানে সাজিয়ে আমি যখন আল্লাহ নবীকে খাওয়া দাওয়ার জন্য বলি, আল্লাহ হাবিব আল্লাহ নবী, আমি আয়েশা আমাকে ডেকে দেন, এসো তুমি সেটা এসো আয়েশা। আমার নাতি ছেলে দুটো কোথায় গেল? ইমাম হাসান আর ইমাম হুসেন। ওরা পাড়ায় খেলা করতে যায় না গো, গুলি ডান্ডা খেলতে যায় না ওরা। ইমাম হাসান আর ইমাম হুসেন, অদ্ভুত ওদের চরিত্র। ওই নানার বাড়ি আর নানার ভালোবাসা, ওইটি ওদের সব খেলা যে ওদের আল্লাহ নবী আল্লাহ নবী দস্তরখানে হাসান হুসেনকে দেখে নাম। কখনো শাসনো দরকার হলে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকেন। তখনকার জামানা আমি এখন আলোচনা করছি না বাবা আমার। আবার শুধু তাই নাই, খাদেম চাকর চাকরানি তাদেরকে দেখলাম, দেখে নিয়ে এক দস্তরখানে মডার্ন কথায় তুমি বলবে ডিনার টেবিল, এক ডিনার টেবিলেতে খেতে বসেন, দস্তরখানে খেতে বসেন। এমন তুলনা দেখাও তো কোন নেতা, কোন মহান নেতা গলা সাক্ষী ফুলিয়ে তারা রাস্তার ধারে মাইকের সামনে দাঁড়িয়ে বলে থাকে আমরা গরিবের পাশে আছি। তারা বলে যেমনি গাড়িতে আপনার মঞ্চ থেকে নেবে গাড়ি চললো, অমনি আপনার কি বলছে, 5 তারার হোটেলেতে যে খেতে বসলো, সেই সময় গাড়ির ড্রাইভারের কথা তাদের মনে থাকে না, বলে আমরা গরিবের পাশে আছি। কোথা গরিবের পাশে? হ্যাঁ, ডিনার টেবিলে খেতে বসে মন্ত্রী তন্ত্রী তাদের সাথে একবারও গাড়ির ড্রাইভারের কথা। সত্যি তো, গরিব কোথা খুলতে যাবে, আবার ড্রাইভারটা যে গরিব, ডেকে এনে বসে খেলে না তো। তবে তো জানতো তোমাদের কথা আর কাজ দুটো এক। সে একমাত্র মহান নেতা ছিল, সরকারে দো আলম হাবিবে তবিবি লবিব জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি আউলিয়া বুজুর্গানের দিন তারা আমার নায়েবে নবী। আমরা কি পেয়েছি বলেন তো? কি দিয়েছে আমাদের? আমরা কি? আমরা তো মানুষ, তারাও মানুষ। হম রেজালন নাহনু রেজাল, তারা মানুষ। পেলেমটা কি দিল? এক্সেপশন যেটা, যার জন্য আমরা নবীকে নবী বলবো, সাহাবাকে সাহাবা, ওলি আউলিয়াকে ওলি আউলিয়া বলবো। কি পেয়েছি আমরা? বুঝতে পারছেন না কথা? হ্যাঁ আছে, পেয়েছি বইছি। সে কথা বলতে গেলে বহু কথা বলতে হয়। মৌলানা নুরাই সাহেবের কথা তাহলে বলতে হয়, হুজুর হাজার শাহ নুরাই সাহেব, বোধা সুফি সদরুদ্দিন সাহেবের কথা তাহলে বলতে হয় বাঁকুড়ে যে শুয়ে আছেন হুজুর হাসান আব্দুল মমিন সাহেবের কথা বলতে হয় তাহলে সুফি আব্দুল মাহবুব সাহেবের কথা বলতে হয়। পীর ধরে কি পাওয়া যায়
শায়েখ ধরে, ওলি আউলিয়া ধরে কি পাওয়া যায়, তাদের সান্নিধ্যে আমরা কি পেয়েছি, কি পেতে পারি, বুঝতে পেরেছেন? কাজে কাজে এত কথা তো এখন বলা যাবে না বাবা। जन्नत से बढ़कर है मुझे कोई फुरफुराओ, नेकू को मयस्सर हो खुदा वो ये फुरफुराओ। আপনি বলুন এই মানুষটা জানলেন? আজকে তো বেশ হচ্ছে, কোরআন হাদিস হচ্ছে। শুনুন, जन्नत से बढ़कर है मुझे कोई फुरफुराओ, नेकू को मयस्सर हो खुदा वो ये फुरफुराओ। गर मर जाऊं तो कीजियो मदफूनी मुझे वहाँ, गर दफन न हो कीजियो मुँह सोए फुरफुरा। আব্দুল মাহবুব সাহেব মেদিনীপুরের নওয়াজ হুজুর পীর কেবলার মুখে তার অনেক কথা শুনেছি। মির্জা হুজুর পীর কেবলা বড় হুজুর তাকে দেখেছেন, আমি দেখিনি। ওনাদের মুখ থেকে আমার সব শোনা, বুঝতে পেরেছেন? চালের খানকা, ওই খানকাতে ওনার আড্ডা ছিল। তো তিনি একজন কবি ছিলেন, দেওয়ানে বেদেল বইটা পড়লে পারি একবারে ঘেউ মুখ্য সূক্ষ্ম দরবেশ গোছের মানুষ ছিলেন তা নয়, আলেমও ছিলেন বটে, বুঝতে পেরেছেন? গার মার যাও তো কি জিও মুখ সোয়ে ফুরফুরা। আমি যখন মরে যাব তো কেবলার দিকে মুখ করতে হয়, মোরদানেন আমার মুখটাকে ফুরফুরার দিকে করে দিব। মুজাদ্দিদে জামান বলেন এই হয়েছে। আব্দুল মাহবুব, শোন শোন বাবা শোন, এবারে রাস্তা ঘোরা বাবা। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে আগে উস্তাদকে ভালোবাসতে হয়, বাপকে ভালোবাসতে হয়, মাকে ভালোবাসতে হয়, পীর মুর্শিদকে ভালোবাসতে হয়। তো তুই ভালোবাসা তুই শিখেছিস, যা এবারে আমাকে বাদ দে বাবা। সেই ভালোবাসাটা, সে ভালোবাসার তোর ভিতরে যে জন্ম নিয়েছে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আসল কাজে লেগে দিয়ে, সেটা হচ্ছে মুরিদ করে না, বুঝতে পারছো? ঘাড় কাজ করার জন্য আল্লাহ হাক্কানি পীর মুর্শিদরা মুরিদকে মুরিদ করে না, মুরিদকে মুরিদ করে আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য। যেমন বুঝতে পারছেন, ওকে তো ওই অবস্থা রেখে দিতে পারতো, যা আমার গোলাম হয়ে থাক, নাকে দড়ি বেঁধে দিয়েছি, এদিক তুই আর কোথাও যেতে পারবি না। হ্যাঁ আব্দুল মাহবুব, রাস্তা ঘোরা বাবা, আমাকে বাদ দিয়ে ছাড় আমাকে। তোকে নিয়ে টেনে টেনে বেড়াচ্ছিলাম যাতে তুই ভালোবাসার মানুষ হোস। এখন তুই ভালোবাসার মানুষ যখন হয়েছিস আমার চোখেতে, সেই ভালোবাসাটা এবারে নবীর ভালোবাসায় লাগিয়ে দিয়ে রাস্তা ঘুরিয়ে দিলেন সেই আব্দুল মাহবুব। শোনেন, सगे को ये मदीना की खसाइल मुझ में आ जावे, रही विरदो वजीफा के माँ से मुझको क्या मतलब, मरीज़े शाइख हूँ शफा से मुझको क्या मतलब, शफा से मुझको क्या मतलब, तवज्जो बू बकर से दो कदम मैंने मंजिले तय की, रही विरदो वजीफा से माँ सेवा से मुझको क्या मतलब, सगे को ये मदीना की खसाइल मुझ में आ जावे, फरिश्तों की भला सिद्को सफा से मुझको क्या मतलब। आय अल्लाह, আমার নবীর মদিনা শরীফের অলিতে গলিতে রাস্তাঘাটে যে কুকুরগুলো ঘুরে বেড়ায়, আল্লাহ সেই কুকুরের খসরতটা আমি আব্দুল মাহবুব আমার ভিতরে তুমি এনে দিও। তোমার ফেরেশতার গাদি গাদি লক্ষ লক্ষ সুন্দর আদর্শ সুন্নত আমার দরকার নেই, তোমার
ফেরেশতার খসরত আমার দরকার নেই। মদিনার অলিতে গলিতে যে কুকুরগুলো ঘুরে বেড়ায়, আমার নবীর অলিতে, সেই কুকুরের খসরত আমাকে দিও। আমার ফেরেশতার খসরতের আমার দরকার নেই। আয় আমার আল্লাহ, দেখেছেন কোথায় থেকে একটা মানুষ কোথায় গেল? এই হচ্ছে তাসাউফ, এই হচ্ছে সুফিজম, এই হচ্ছে ভিলায়েতের মূল তত্ত্ব রহস্য। তাই অলিদের জীবনীগুলো আপনি পড়ে দেখুন, সব আপনি তাই পাবেন। বুঝতে পারছেন? আমি এখন আর বলছি না, কখন আপনাদের খেদমতে এলে পারে অলি আউলিয়া অলি তত্ত্ব আমি এখানে বলবো। এখন খেদমত থেকে বিদায় নিতে চাই। ও রব है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया, बलगल उलाबे। দুটো জিনিস মানুষকে সুন্দর করে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, অন্তরের ক্ষেত্রে, ভিতরের ক্ষেত্রে দুটো জিনিস সুন্দর করে, খুব কার্যকরী দুটো জিনিস। একটা হলো লিকুল্লি শাইইন সিকালাতুন ও সিকালাতুল কলবে যিকরুল্লাহ। একটা হচ্ছে প্রত্যেক বস্তুর ময়লা সাফ করার জন্য উখার দরকার হয়, আর অন্তরের ময়লা সাফ করবার উকো হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। বেশি পারবেন না, কম করে করেন, তবে জিকির তার সাথে ফিকির দুটো থাকা চাই। কেবল তোতার বলি লৌকিকতা, লোক দেখানো ওহলি চলবে না বাবা আমার। এর জন্য পিরানে তরিকতটা যাতে লৌকিকতা না হয়, নিয়ম কানুন পদ্ধতি বলে দিয়েছেন। নবী থেকে ডান দিকের বুক, ডান দিকের কান, ডান দিকের কান থেকে মাথা তালু পর্যন্ত ইলাহা, ওর সাথে সাথে অর্থটা ঘুরবে। কোনো মাবুদ নেই, কোনো পারওয়ারদিগার বিনিয়াজ নেই, কোনো খালিক নেই, কোনো মালিক নেই। তাহলে সব না করে দিচ্ছি, তাহলে আমার মওতের সময় অন্ধকার কবরে এইসব কঠিন সময় তাহলে আমার তাহলে কে হবে? কাকে ডাকবো? তাহলে কে আমার উপকারে আসবে? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল কোরআন। তোমার একটা সময় এমন আছে, তলবাল ধন দৌলত আত্মীয় স্বজন তোমার কোনোই কাজে আসবে না। আল কোরআন, এটা আমি কোরআন পড়ছি। তাহলে আমার কে? তখনই কালাবে একটা জার্ব লাগিয়ে, ধাক্কা লাগিয়ে আপনাকে বলতে হবে ইল্লাল্লাহ। না, আমার আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। বুঝতে পেরেছেন কথাটা? এইরকম একটা ভাবনা চিন্তা নিয়ে কালমা শরীফে দেখি। ও বাজারে ঘুরে ঘুরে তসবি নিয়ে ও কিচ্ছু হবে না, অন্তরের কিচ্ছু হবে না। নেকি সব হওয়া আলাদা জিনিস। আমার স্বভাব তো হচ্ছে, আমার তা হচ্ছে, এটা ঠিক কথা। আর ওদিকে অন্তরে যে পচাকে সে পচাই রইল, গাদা গাদা নেকি সব কি হবে? বুঝতে পারছেন না কথা? বুঝতে পেরেছেন? কাজে কাজে অন্তরের চেতনা আনতে গেলে একটা হচ্ছে সাকালাতুল কলব, একটা আর একটা দাওয়াউল কলবে খামসাতু আশিয়া। অন্তরের যেমন ব্যারাম আছে, তার ওষুধ আছে। ব্যারাম যে নেই তা বলতে পারবেন না, খবরদার। একটু চিন্তা করে দেখেন, তার ওষুধ হচ্ছে পাঁচটা, 5 রকম। عن إبراهيم الخواص أحد مشايخ الصوفيات من الري। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটা করে বলেছিলেন তেলাওয়াতুল কোরআনে বিতাদাব্বুরে, কোরআন তেলাওয়াত করা একটুখানি ভাবনা চিন্তা নিয়ে। ওয়া খালাইল বাতরে, পেট কম রেখে খাওয়া, খালি রেখে খাওয়া। ওয়া কিয়ামুল লাইলি, রাতে কিছুটা আল্লাহর ইবাদতে কাটানো, নামাজে কাটানো। ওয়া তাদাররু ফি সুহুরি, ভোরবেলা আল্লাহর দরবারে একটু কাঁদবার চেষ্টা করা। 5 নম্বর আসসাবাতুস সালিহিন, সালেহিন
নেককারদের সহবত নেওয়া, একটা নেক আল্লাহওয়ালাদের সহবত নেওয়া, আর একটা হচ্ছে জিকির সেকালাতুল কুলুব, সহবতে কাজ হয়, এটা অবশ্য ঠিক কথা। গেলে খুশবু হাম্মামি কে কে রোজে رسیدد دست محبوب بدستم بدو گفتم کہ مشکے یا عنبری کہ از بوئے تراب زیت تو مستم بگفت من گلے ناچیز بودم ولیکن مدت باگل نشستم جمال ہم نصیبر من اثر کرد وگرنا من ہما خاکم کہ ہستم একদা সিনান আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে দিয়ে তারে শুকিয়া দেখিনু সুবাস তাহাতে মেলা কহিনু তাহারে কস্তরি তুমি তুমি কি আতর দান তোমার মাঝে এত সুগন্ধি তুমি কি গুলিস্তান। মাটি কি বলছে গো? কহিল তখন আমি ও সব কিছু নহি, আমি অতি নিচে মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাসে হয়েছে খাঁটি। বলুন সকলে সুবহানাল্লাহ। ফুল গাছের তলার মাটি আমি, তার সর্বতে আমার দিন কত আমি কাটিয়েছি, তাই আমার গায়ে ওই সুবাসটা ঢুকে পড়েছে। তা না হলে আমি মাটি ছাড়া আর কিছু নেই। বুঝতে পারছেন না কথাটা? কাজে কাজে সর্বত তার একটা আসর একটা আছে, সোসাইটি আমরা বলি একটা আসর আছে, পরিবেশ তার একটা আসল ক্রিয়া একটা আছে, এটা অতি সত্যি কথা। এখন কথা হলো এই যে এখন সুফিটা কই, যে সুফির সালেহীনটা কই, সালেহীনের যে সর্বত আমরা নেব, এটা একটা কথা। তার একটা অন্যরকম একটা উত্তর আমি দিতাম, এখন আমি উত্তর দিচ্ছি না। বুঝতে পারছেন কথা না? তবে অলি আউলিয়া বুজুর্গান দিনদের এই জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া আসা, ওটাও জানবেন সহবতের পর্যায়ে পড়ে ইনশাল্লাহ। তাতেও বাতিলি কাজ হবে, তাতেও কালবের ফায়দা তাতে হবে। যদি তা না হতো তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাজারে গেছেন কেন গো? বলছে মাজারে যাওয়া চলবে না, ওটা বেদাত। ওলি আউলিয়াকে ফতোয়া শামির মোকদ্দমাতে আপনি পাবেন। ইবনে হাজার মক্কি খায়রাতুল হেসানে তিনি লিখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি নিজে বলছেন কুনতু আতাবাররাকু বে আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি এক ইমাম আর এক ইমাম। ওয়াজিউ ইলা কবরিহি ইযা আরাদাতিল হাজা। আমার যখন সমস্যা দেখা যেত জীবনে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের ধারে আমি আসতাম, সাল্লাইতু রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়তাম। সুম্মা আসআলুল্লাহ, হাত দুটো তুলে আল্লাহর দরবারে তখন আমি মোনাজাত করতাম, দোয়া চাইতাম। ফাতুকুদা সারিআ, এই দোয়া চাইবার পরে খুব তাড়াতাড়ি আমার সমস্যার সমাধান হয়ে যেত। আচ্ছা, হাত তুলবার জন্য